নদীর এই কুল ভাঙে ওই কুল ঘরে, এই তো নদীর খেলা। এই শীতললক্ষা নদীর দুপারে রয়েছে অনেক শিল্প কারখানা। আমার পিছনে যে দেখতেছেন সুবিশাল শিল্প কারখানার স্থাপত্যের একটি নিদর্শন, সেটি হচ্ছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার একটি অংশে প্রতিষ্ঠিত প্রাণ কোম্পানির সুবিশাল শিল্প কারখানা, যেখানে সৃষ্টি হয়েছে অনেক মানুষেরই কর্মসংস্থান। এই শীতললক্ষা নদীটি দুটি জেলাকে পৃথক করেছে। ওই পাশে রয়েছে গাজীপুর জেলা আর এই পাশে হচ্ছে নরসিংদী জেলা। ওটা হচ্ছে কালীগঞ্জ আর ওটা হচ্ছে পলাশ উপজেলা। আর পলাশ উপজেলা নরসিংদী জেলার মধ্যে অন্যতম শিল্প কিছু প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এখানে রয়েছে দেশবন্ধু সুগার মিল, আর আমার এই পাশে রয়েছে দা বান্ধব সুগার অ্যান্ড কটন মিল, যেটা প্রায় ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এখনও যেখানে উৎপাদন হয় সেটা হচ্ছে দেশবন্ধু সুগার মিল। এবং বর্তমানে কি নামে রয়েছে আমার জানা নেই। তারপরেই রয়েছে যে বাংলাদেশের সবচেয়ে বড় সার কারখানা, সেই সার কারখানার উৎপাদন ব্যবস্থা এখনও বিদ্যমান রয়েছে পলাশ ইউরিয়া সার যে কারখানা। এই শীতললক্ষা নদীর তীরেই গড়ে উঠেছে। শুধু সরকারি নয়, ব্যক্তিগত উদ্যোগেও এই শীতললক্ষা নদীর তীরবর্তীতে বহু শিল্প কারখানা, অনেক স্থাপনা গড়ে উঠেছে। একটি নদী শুধুমাত্র পানি প্রবাহের ক্ষেত্রেই কাজ করে না, বরং এই দুটি জেলার সীমানা নির্ধারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। পাশাপাশি এই নদীতে নৌপথে যোগাযোগের ক্ষেত্রে যুগ যুগ ধরে এই অঞ্চলের মানুষের অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একটা সময় মানুষের নৌপথে যোগাযোগ ছিল এই অঞ্চলের মানুষের, সে বর্তমানে নৌপথের যোগাযোগ না থাকলেও স্থলপথে যোগাযোগ পরিলক্ষিত হলেও কিন্তু নৌপথের গুরুত্ব, বিশেষ করে পণ্য পরিবহন আনা নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর এই শীতললক্ষা নদীর তীরেই গড়ে উঠেছে বহু শিল্প প্রতিষ্ঠান। আপনি এই শীতললক্ষা নদীর তীরেই নারায়ণগঞ্জের সেই বিখ্যাত ডেন্ডি শহরটি গড়ে উঠেছে। এই শীতললক্ষার দুপাশেই কম বেশি বহুত অনেক স্থাপনা আপনি পরিলক্ষিত করতে পারবেন। শামীম ওসমান ব্যাপারী, চোর সিন্দুর এই অংশ থেকে।